নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। রোড শোর মাধ্যমে শিলচর মাতিয়ে গেলেন অমিত শাহ। বৃষ্টি উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত শিলচরের রাজপথ। আমরাঘাটে নির্বাচনী জনসভা করল তৃণমূল কংগ্রেস। প্রার্থী রাধেশ্যামের জন্য ভোট ভিক্ষা করলেন সুস্মিতা। পূর্বধলাইয়ে তাণ্ডব দেখালো ঝড়। পালংঘাটে ধুলিস্যাৎ বেশ কয়েকটি ঘর। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরে লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর প্রচারে ঝড় তুলতে রবিবার শিলচর সফরে আসলেন গৃহমন্ত্রী অমিত শাহ। এদিন বিমানে চড়ে শিলচরের কুম্ভীরগ্রাম বন্দরে অবতরণ করার পর গৃহমন্ত্রী হেলিকপ্টারে করে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আসেন। সেখান থেকে উনাকে কড়া নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নিয়ে যান। সেখান থেকে শাহ দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ ডাক্তার রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত রোড শোতে অংশগ্রহণ করেন। গৃহমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত এদিনের ঐতিহাসিক রোড শো শিলচর শহরকে জনসমুদ্রে পরিণত করেছে। দলীয় পতাকা সহ পদ্মফুলের প্রতীক হাতে নিয়ে মানুষ গৃহমন্ত্রীকে নিয়ে রাজপথে এগিয়ে যান। জনসমাগমে উৎসাহিত হয়ে অমিত শাহ বাহন থেকে ফুল ছুঁড়ে জনগণকে অভিনন্দন জানান। শাহের এই ঐতিহাসিক রোড শোতে সুরক্ষা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ডিএসএ ময়দান থেকে বেরিয়ে বিলপার পয়েন্ট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকা পরিদর্শন করেন গৃহমন্ত্রী অমিত শাহ। শহরের বিভিন্ন স্থানে অমিত শাহকে দেখতে জমায়েত হয় মানুষ। শহরের বিভিন্ন পয়েন্টে আয়োজিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। সব মিলিয়ে নাচে গানে গৃহমন্ত্রীকে স্বাগত জানান শিলচরবাসী জনগণ।
খাঁচারবাসী শ্রদ্ধার নাগরিকবৃন্দ, আপনাদের সকলকে জানাই ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। যেভাবে আজকের দিনে আমরা লক্ষ্য করেছি আমাদের সম্মানের গৃহমন্ত্রী অমিত শাহজি ও সাথে আমাদের সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই রোড শোকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত আপনারা অভিনন্দন জানিয়েছেন, সাপোর্ট জানিয়েছেন, তার জন্য সত্যিকার অর্থে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আজকে আমরা লক্ষ্য করেছি যে লক্ষাধিক মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে যে 370 দ্বারা বিলুপের কারিগর সম্মানের অমিত শাহজিকে আপনারা শ্রদ্ধা জানিয়েছেন, আর উনিও আপনাদের সকলের আশীর্বাদ নিয়েছেন, যার জন্য আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ। আমরা আশা রাখছি যে আপনাদের আশীর্বাদে, আপনাদের সাপোর্টে আমাদের সম্মানের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিপুল ভোটে জয়ী হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন। শিলচর লোকসভা কেন্দ্রে দলের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে জোরদার নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। রবিবার পালংঘাট ব্লকের গঙ্গানগর জিপির সেন্ট ক্যাথারিন গ্রামে তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়, আর এতে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে জোরদার প্রচার চালান সাংসদ সুস্মিতা দেব। স্থানীয় নাগরিক শামসুর উদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বলেন, শিলচর লোকসভা আসনে কংগ্রেস দুর্বল প্রার্থী দিয়ে বিজেপির সঙ্গে সমঝোতা করে নিয়েছে। তিনি বললেন, বিজেপি বলেছে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এদিনের নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের পালংঘাট ব্লক মন্ডল সভাপতি আব্দুল্লাহ লস্কর, জাকির হোসেন লস্কর প্রমুখ। আমরাঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যান্ডিডেট কেন দিয়েছে আমি আপনাদের বলি। কারণ কংগ্রেস যে খেলাটা 2021-এ খেলেছিল, সেম খেলাটা এখন 24-এ খেলতে ওরা নেমে গেছে আসামের কংগ্রেস। যখন আমি প্রার্থীর নাম শুনলাম, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর নাম, আমি তখনই বুঝে নিয়েছি যে কংগ্রেস আর বিজেপির মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। এই প্রার্থী, আমি ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলবো না, কিন্তু এই প্রার্থী শিলচর পৌরসভার ওয়ার্ড কমিশনারের একটা ইলেকশনে উনি দাঁড়িয়েছিলেন এবং উনি 4 নম্বরে গেছিলেন। নিজের শহরে, নিজের বাড়ি যেখানে ওনার আশ্রম রোড, ওইখান থেকে উনি 4 নম্বরে গেছিলেন। তো বন্ধুগণ, 4 নম্বরে যে একটা ওয়ার্ড কমিশনারের ইলেকশনে যায়, ওকে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিট দিয়ে লোকসভাতে নামিয়ে দিল, আমি মনে মনে এটা নিশ্চিত হয়ে গেলাম যে এটা বিজেপিকে পাস দেওয়ার জন্য করা হয়েছে। তখন আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম যে এই সিটটা আমাদের গর্ব, এখান থেকে সন্তোষ মন্দির জিতে গেছেন, এখান থেকে আমি জিতে গেছি, এবং এই সিটে যারা ভোটাররা আছে, এই ভোটাররা বিগত দিনে একটা কেন্দ্রীয় মন্ত্রী। পূর্বধলাইয়ের পালংঘাট জিপি সহ আশেপাশের জিপিগুলোতে শিলাবৃষ্টি ও ঝড়তাণ্ডব দেখালো শনিবার বিকাল 4টার দিকে দক্ষিণ কাছাড়ে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। পূর্বধলাইয়ের পালংঘাট জিপির রুকুনি 2য় খণ্ডের ছায়ারুন বিবি লস্করের কুড়েঘরের ছাদ উড়ে যায় এবং ঘরের বাঁশের বেড়া সম্পূর্ণ উড়ে যায়। এদিকে একই এলাকার এসামউদ্দিন চৌধুরীর ঘর সম্পূর্ণ দুমড়ে মুচড়ে পড়ে। ঝড়ের সময় কুড়েঘরটি পড়ে যাওয়ার ভয়ে অন্য ঘরে আশ্রয় নেন। 15 মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে উনার ঘরটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। এছাড়া উনার ভাই সাইরুদ্দিন চৌধুরীর ঘরটি ঝড়ের বাতাসে পশ্চিম দিকে ঝুঁকি নিয়ে সম্পূর্ণ বাঁকা হয়ে পড়েছে। আফসানা বেগম চৌধুরীর ঘরের ছাদের টিনটি উড়ে যায় এবং বৃষ্টি পড়লে তার ঘরে জল ঢুকে পড়ে। স্বামীহারা গৃহবধূ আফসানা 2টি শিশু সন্তান নিয়ে জরাজীর্ণ ঘরে বাস করা কঠিন হয়ে পড়েছে বলে জানা যায়। প্রত্যেকেই এদিন সংবাদ মাধ্যমের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে অতি সত্বর তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ সরকারি আর্থিক সাহায্যের দাবি জানান। এদিন এলাকার সমাজসেবী নূর হোসেন বরভুইয়া এবং সাব্বির আহমেদ বরভুইয়া, পালংঘাট জিপি সচিব, পালংঘাট উন্নয়ন খণ্ড আধিকারিক ও জেলা প্রশাসনের কাছে এদের পুনর্বাসের আর্জি জানান। উল্লেখ করা যেতে পারে, এদিনের ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা খসে ঘরের উপরে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘরের ছাদের টিন উড়ে অন্তত 500 থেকে 600 মিটার দূরে গিয়ে পড়েছে। মানুষ কিছু হয়নি, হ্যাঁ খাও আর তো বাতাস দিছে আর কইমে দি গেছে গিয়া। আচ্ছা,
মানুষ হকরা মানুষ এই সময় ই করে মানুষ কোন সময় তো দূরে গে হকরা হইছেন দিয়া আচ্ছা এটা তো হরিতা আল্লাহ হরিতা তাকে চিন দিয়া আমি বাইতা এই করে খায় খাতা কোন এই করে খায় খাতা এবারে আমি থাকি আমার জায়গা থাকে আচ্ছা হইছিল দেখে এর আগে হরিতা তাকে চিন আমি বাইতা না আমি দূরে আইছি ভাই সামুদ্দিন চৌধুরী এটা জায়গা নাম দ্বিতীয় খণ্ড রুকনি দিতে আমরা আচ্ছা এখানে তো আমার হরু ভাই সাইদুদ্দিন নাম চৌধুরী এখানে কই গেছে এখানে হয়েছিল দিকে গেছে আর এটা ফুগে দিয়ে গেছে এটা হয়ে গেছে আচ্ছা পানি উড়াইয়া লইয়া গেছে গিয়া এখন তো তিন নাই বড় আচ্ছা এখন কেতা সারা তোমরা এখন আমরা পাইয়া সরকারি সাহায্য আমরা পাইয়া আমরা ঘর পাইতাম প্রধানমন্ত্রী আবাস পাইছিলেন না হ্যাঁ কোনোদিন আমরা ঘর পাইছি না লিস্ট নাম নাই এখন আমার লাগে গফর না কেতা হইছে ওর তো ঘর দুয়ার ভাঙ্গিয়া ঘর দুয়ার চারা বালাইয়া বাড়ি পথ পাইয়া না গিয়া একটা দাঁড়ে দিকে বাড়িতে গিয়া আর সারা গো বের দূরিটা সারা বালাই দিছে না আরে সারা করে দিতে আচ্ছা কোন সময় হয়েছে তিনটা ও তো সাইটটা সময় কেমন বড় বৃষ্টি দিছে বেশ দিছে কোনো বাড়ি বের পথ পাইয়া না সারা নিচে গা কোন জায়গায় উড়াইছে ও তো পূব বাজু আর দক্ষিণ বাজু বিজেপি সরকার কি উন্নতির কাজ করেছে, কোন প্রকল্প রাজ্যে আনতে পেরেছে, আজ এই মন্তব্য করেন সাংসদ অজিত ভুইয়া। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুধু মিথ্যা কথা আর মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া বিজেপি কিছুই করেননি। আগামী লোকসভা নির্বাচনে মানুষ বিজেপির এইসব কার্যকলাপের জবাব দেবেন। তিনি বলেন, অসমে কমপক্ষে 6টি আসনে বিজয়ী হবে ইন্ডিয়া জোট। তেওঁলোকে কোনটো মইতো প্ৰত্যাহ্বান জনাইছোঁ যে কোনটো উদ্যোগ আনিলে। সৰ্বানন্দ সোণোৱালেতো গোটেই জীৱনটো আপোচ কৰিলে, হয় হুজুৰ কৰি পেলাই তেওঁ খালী ক্ষমতাৰ অংশীদাৰ হৈ থাকে। এটা নিমাতী কন্যা বুলি জানে নহয়, শিক্ষাক কয়। এই সৰ্বানন্দ সোণোৱালে কি ক'লে, এইজনে কি ক'লে, এইবোৰ কথা আজি অৰ্থহীন হৈ গৈছে, মানুহে বুজিছে। মুখ্যমন্ত্ৰী বিভাগতে প্ৰতিশ্ৰুতিও দিছিলে, প্ৰতিশ্ৰুতি নাই, এইটো অকল নহয়, প্ৰতিশ্ৰুতি দিছে। হা, নির্বাচনের মুখে বরখলা তৃণমূল কংগ্রেসে ধস নামলো। শনিবার বরখলা বুড়িবাইলে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের হাত ধরে শালচাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু আহমেদ বরভুইয়ার নেতৃত্বে কংগ্রেসে যোগদান করেন তারা। সভায় আনুষ্ঠানিকভাবে দলীয় টুপি উত্তরীয় পরিয়ে দলের স্বাগতম জানান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। এতে উপস্থিত ছিলেন শালচাপড়া ব্লক কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লস্কর, বুড়িবাইল মন্ডল কংগ্রেস সভাপতি আব্দুল কুদ্দুস লস্কর, উপসভাপতি জসিমউদ্দিন বরভুইয়া, সম্পাদক আব্দুল শুক্কুর বরভুইয়া প্রমুখ। বরখলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদের রিপোর্ট। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কেয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give new Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1 2 boom. Rodot matro 4 minute aru skin damage arambh. No! 3 4 boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% loika UVV rosmi block kore aru skin pigmentation komay. Lakme Sun Expert. School jabolo ready? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। Korpora porhiasa. ইয়ার পড়া প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy,
Now it will be easier. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় ও আসাম সরকার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বললেও কাঠিগড়ার বিভিন্ন গ্রাম এলাকায় আজ অবধি বিশুদ্ধ পানীয় জল পৌঁছেনি। জল জীবন মিশন প্রকল্পের অধীনে কাঠিগড়ায় একাধিক জল প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু বাস্তবে গ্রাম কাঠিগড়ার মানুষ জল থেকে বঞ্চিত। পূর্ব কাঠিগড়ার শিবনারায়ণপুর লাতুগ্রাম জল প্রকল্পে দীর্ঘদিন থেকে জল সরবরাহ হচ্ছে না। এতে লাতুগাঁও বন্দরবাড়ি এলাকার কয়েক শত মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। রবিবার শিবনারায়ণপুর বন্দরবাড়ি এলাকার পুরুষ মহিলারা তাদের অভিযোগ তুলে ধরেন। তারা বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধানের জন্য কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দ্বারস্থ হলেও কোনো ফল হয়নি। নির্বাচন আসলে নেতা পাতি নেতারা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করতে আসেন। ভোট শেষ হওয়ার পর সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে কেউ এগিয়ে আসেননি। শীঘ্রই শিবনারায়ণপুর লাতুগাঁও জল প্রকল্পের নিয়মিত জল সরবরাহ করে দেওয়ার জন্য কাছাড়ের জেলা শাসক ও বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন গোটা শিবনারায়ণপুরবাসী। কাঠিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। আমরা এখানে জলের সমস্যা, লাতুগাঁও যে পিআইসিটা আছে, পিআইসি তারা যে একটা কমিটি আছে, লাতুগ্রামের কমিটির যে শিবনারায়ণপুর লাতুগ্রামের যে পিআইসির কমিটি, আমরা বন্দরবাড়ি এলাকার 3 জন মেম্বার, বাকি সব মেম্বার তারার হবাজুত। আমরা পানির সমস্যা দীর্ঘদিন ধরিয়া, কিন্তু তারা কইলে এটা কোনো গুরুত্ব দেয় না। আমরা এখানে যেবা যারা মেম্বার আছে তারা যদি ওই সমস্যাটা সমাধান করে দেও, তারা কইব হিবাজুর মেম্বারেরা বা সেক্রেটারি প্রেসিডেন্ট এরা আমরা কথা শুনে না, আমরা ছাড়ি দিছি। আচ্ছা, এটা কেমন দিন থেকে আপনার জল পাইছে না? শুরুয়াত মানে লই আজ পর্যন্ত ওপেনিং হয়েছে, মানে আজ পর্যন্ত পাই না। যখন খাজ হয়েছে আপনারা এখন কেটা খাইন কিনা করতে খাইন জল? আমরা ফুটকনি জল হোক বিলতো আনিয়া খাই, কেউ কেউ যার অবস্থা বলা হয় খরিদ করি খায়। আমরা তো সারা দিন মজুরি মানুষ, আমরা তো খরিদ করি খাওয়ার উপায়ও নাই, এ পর্যন্ত সময়ও নাই যে বিলতনে গিয়ে আনতাম, খাজও যাইতাম, ফুটকনি জল খাই আর কিতা করুন। বরখলা বিধানসভার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর ৩য় খণ্ডের সুবীরচন্দ্র সাহা এলপি স্কুল এই জায়গায় প্রায় 2000 জনগণের ভোটদানের কেন্দ্র। সুবীরচন্দ্র সাহা এলপি স্কুলে উত্তর কৃষ্ণপুর এলাকার 2টি ভোটদান কেন্দ্র যথাক্রমে 21 ও 22 নম্বরের সেন্টার আছে। উক্ত স্কুলে প্রবেশের জন্য দুর্গাপন্দির প্রধান সড়ক থেকে একটি 12 ফুট প্রস্থ রাস্তা রয়েছে। এই রাস্তাটি দিয়ে এলাকার জনসাধারণ এবং উক্ত স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ বহুদিন যাবৎ চলাফেরা করেছেন, কিন্তু বর্তমানে মেডিকেলের দেয়ালের রাস্তার উপর পাশের জমির মালিক অর্থাৎ স্কুলের রাস্তার পার্শ্ববর্তী জমির মালিক এই রাস্তা বন্ধ করে সেই জায়গায় চারিপাশে দেওয়াল নির্মাণ করেছেন। বেআইনিভাবে স্কুলের পথ দখল করার ফলে ছাত্রছাত্রী ও জনগণের চলাফেরা বর্তমানে কঠিন হয়ে উঠেছে। তাছাড়া আগামীতে লোকসভা নির্বাচনে উক্ত স্কুলের প্রায় 2000 জনগণের ভোটদানের কেন্দ্র। এমত অবস্থায় স্কুলের স্বার্থে তথা বুথ সেন্টারের স্বার্থে ও এলাকার জনগণের চলাফেরার স্বার্থে স্কুল কর্তৃপক্ষের আবেদন যে এই ব্যাপারে যেন প্রশাসন উপযুক্ত আইনি পদক্ষেপ নিয়ে স্কুলের রাস্তাকে দখলমুক্ত করতে সচেষ্ট হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিনম্র অনুরোধ করেন সুবীরচন্দ্র সাহা উক্ত স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ, সজল চন্দ, রুবেল সাহা, অভিজিৎ চন্দ, শম্ভু চন্দ, চিন্টু চন্দ, সুমিত চন্দ, জয়দীপ দে, শিল্পা রানী দে, সবিতা রানী চন্দ, শিপ্রা চন্দ, মিতা দাস, সুপ্রিয়া চন্দ, ছায়া চন্দ, মল্লিকা দে, বাবুল চন্দ্র, শিল সহ অন্যান্যরা। দুর্গাপল্লী এলাকা উত্তর কৃষ্ণপুর 3য় খণ্ড দুর্গাপল্লী এলাকায় সুবীরচন্দ্র সাহা নামে একটি এলপি স্কুল আছে। উক্ত স্কুলে পাশ দিয়ে 12 ফুট প্রস্থ মেডিকেলের উত্তর দিকে রাস্তা যেটা বাইপাস হয়ে দুর্গাপল্লী মধ্যবর্তী রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। 12 ফুট রাস্তা মেডিকেলের উত্তর দিকের পাশে রাস্তা, মেডিকেলের বাউন্ডারি ওয়ালের উত্তর দিকের রাস্তার সাথে দক্ষিণ দিকের রাস্তা সংযুক্ত হয়েছে। উক্ত রাস্তা 12 ফুট প্রস্থ রাস্তা আছে। ওই রাস্তা দিকে বিগত কিছুদিন পূর্বে, আজকে 15-20 দিন পূর্বে জৈনক ফরিদা ব্যক্তি, আমাদের সামনেই ওয়াল আছে দেখছেন, উনি কি করছেন, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিয়ে রাস্তাটা বন্ধ করেছেন। এই স্কুলে এই রাস্তার
মুখ্য 4টা ভূমিকা আছে। 1 নম্বর, স্কুলতে আছি, স্কুল বাচ্চা চলাফেরা করে। 2 নম্বর, এখানে অঙ্গনওয়াড়ির দ্বারা প্রচলিত হয় এখানে আপনার এখানে গর্ভবতী মহিলাদেরকে টিটি দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, বাচ্চাদেরকে দেওয়া হয়। 2টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হইতেছে এটা একটা বুথ সেন্টার। 2টা বুথ সেন্টার আছে। এখানে অসংখ্য জনগণ আছে। এই জনগণ এখানে ভোট দেয়। বয়স্ক, বৃদ্ধ সবই, মহিলারা সব, বাচ্চা কাচ্চা সব এখানে স্কুলে আওয়া যাওয়া করে। বিভিন্ন ধরনের সব অনুষ্ঠান হয় এখানে হয়। কিন্তু এই রাস্তা যদি বন্ধ হয়, মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম, স্কুলে বাচ্চাদের আসা যাওয়ার প্রবলেম, বুথ সেন্টারের প্রবলেম, ইভেন কি মিড ডে মিলে খাওয়া দাওয়া যে নিয়ে আসা হয় স্কুলে, এটা নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধা হয়। রাস্তার দিকে ঢুকতে পারে না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রোড শোর মাধ্যমে শিলচর মাতিয়ে গেলেন অমিত শাহ। বৃষ্টি উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত শিলচরের রাজপথ। আমরাঘাটে নির্বাচনী জনসভা করল তৃণমূল কংগ্রেস। প্রার্থী রাধেশ্যামের জন্য ভোট ভিক্ষা করলেন সুস্মিতা। পূর্বধলাইয়ে তাণ্ডব দেখালো ঝড়। পালংঘাটে ধুলিস্বাদ বেশ কয়েকটি ঘর। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।